একটি সামুদ্রিক প্রাণীর টিকটকে ফলোয়ার ১৬ লাখ। রীতিমতো টিকটকে সেলিব্রিটি এই প্রাণীটি। কখনো সে রাস্তার মাঝখানে শুয়ে পড়ে, কখনো পার্ক করা গাড়িতে গিয়ে ধাক্কা মারে, আবার কখনো ভেঙে ফেলছে মানুষের বাড়ির বেড়া, অথবা রাস্তার মাঝখানে এসে ট্রাফিক আটকে দিচ্ছে। শুধু তাই নয়, রাস্তায় থাকা বোর্ডগুলোতেও সজোরে ধাক্কা দিতে দেখা যায় সামুদ্রিক এই প্রাণীটিকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে এখন সবার মুখে এই সামুদ্রিক প্রাণীর কথা। আরও জানলে অবাক হবেন, টিকটকে তার ফলোয়ার সংখ্যা প্রায় ১৬ লাখেরও বেশি। সিলটির নাম নীল, তার ওজন প্রায় ১,০০০ কেজি। এই সিল এখন পুরো তাসমানিয়া মাতিয়ে রাখছে, কিন্তু তার এমন সন কাণ্ডের পরও তাসমানিয়ার মানুষ একটুও রাগ করছে না, সবাই তাকে ভালোবাসছে। এক স্থানীয় নেতা মজা করে বললেন, নীল হলো পুরো তাসমানিয়ার একমাত্র বাসিন্দা, যে ট্রাফিক জ্যাম লাগিয়ে দিলেও সবাই তাকে ভালোবেসে জড়িয়ে ধরে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী ৫ বছর বয়সী এই বন্য প্রাণীটি আসলে একদম একা বড় হয়েছে। বড্ড একা আর একাকিত্বে ভোগা এই অবুঝ সিলটি মূলত নিজের সঙ্গী ভেবেই শহরের এসব জড়বস্তুর সাথে এমন মারমুখী আচরণ করছে। সে আসলে খেলার সাথী খুঁজছে। সমস্যা হলো, তার এই কাণ্ড দেখতে মানুষ এতটাই হুমড়ি খেয়ে পড়ছে, কোলে থাকা শিশুকেও তার একদম কাছে নিয়ে যাওয়া হচ্ছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মানুষের এই অতিরিক্ত উন্মাদনা বা অন্ধ ভালোবাসা নীলকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ঠিক যেভাবে নরওয়েতে ভাইরাল হওয়া ফ্রেয়া নামের ওয়ালরাসটিকে শেষ পর্যন্ত মেরে ফেলতে বাধ্য হয়েছিল প্রশাসন। কর্তৃপক্ষ এখন সাধারণ মানুষকে নীল থেকে অন্তত ২০ মিটার দূরে থাকার এবং সে ঠিক কোন শহরে অবস্থান করছে তা গোপন রাখার অনুরোধ জানিয়েছে, যেন সে মানুষের বিরক্তিকর নজরদারি ছাড়াই শান্তিতে ঘুমাতে ও নিজের মতো বাঁচতে পারে। রাজীব বিশ্বাস, কালবেলা।